বর্তমানে একটা অ্যাপ বের হয়েছে, অ্যাপ, ওর নাম হলো চ্যাটজিপিটি না, ও যে স্পিড, ও খালি প্রশ্ন করা দরকার, সাথে সাথে উত্তর চলে আসে। ও যে মেটা মেটা এআই মনে হয়, মেটার খালি প্রশ্ন খালি করবেন ওরে, সাথে সাথে অ্যান্সার। এই মেটা এআই এর চেয়েও স্পিড হলো আমাকে মুসল্লির, কথা কয় না। মেটা এআই যদি 5G গতিতে চলে, আমাদের মুসল্লি চলে 9G গতিতে। কত? 9G। কত গতি? 1 মিনিটে যদি নামাজ শেষ হয়, এই যে কম হলো 3 তাসবিহ আপনি পড়লেন, হ্যাঁ, 5 মিনিটের নামাজ, এই এত সুন্দর করে হিসাব করে দিলাম, আর আপনার 1 মিনিটে নামাজ শেষ, তাহলে ওর গতি কত জিবি? দেখছেন অবস্থা? তাহলে রুকু সেজদায় দেরি করা। এখন বলেন, নামাজ যদি আপনি না পড়েন, আমরা সমাজে যারা নামাজ পড়ি, অধিকাংশ মানুষ এই নামাজের সুন্নত কোনটা, ওয়াজিব কোনটা, ফরজ কোনটা এটা জানি না। কথা কোন ঠিক কিনা? কোন সময় সূরা ফাতিহা, কোন সময় আরেক সূরা মিলান লাগবে, আত্তাহিয়াতু কোন সময় পড়া লাগবে, দরুদ শরীফ কোন সময় পড়া লাগবে, দোয়া মাসুরা কোন সময় পড়া লাগবে, আবার কোন নামাজে দোয়ায় কুনুত পড়া লাগবে, আমরা অধিকাংশ মুসল্লি কিছুই জানি না, তাই না? এই জন্য আমরা আজকে শিখব নামাজের ওয়াজিব 14টা। কয়টা? আরো জোরে, আরো জোরে, জোর হয় না, জোরে বলেন। কালকে কিন্তু ঘোষণা হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে না তফসিল, এই কয়েকদিন পরেই শুরু হবে। আরো জোরে, ঠিক কিনা? এই জন্য ট্রাই করলাম আপনাদের, দেখি আছে নাকি। তাহলে নামাজের ওয়াজিব কয়টা? 14টা ওয়াজিব। আসেন মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, মার্কা হলো 14 ওয়াজিব আজকের। ভোট চাওয়া যাবে না, কোন মার্কায় দেন দেন, আপনারা সেই মার্কায় ইচ্ছা সেই মার্কায় দেন, তাই না? কিন্তু এখানে আবার কথা আছে, নামাজি ব্যক্তি পরহেজগার যাকে দিলে দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন, তারই দেন, তাই না ভাই? এখন মনে করেন অন্য মার্কায় যদি ভোট চাই, আমার ভাই রাগ করবো। দুই ভাই আছে। শোনেন, আমাদের মধ্যে মুসলমানের একটাই জাত, আমরা মুসলমান। মুসলমানের জাত কয়টা? একটাই, আমরা মুসলমান। এখন আপনি যদি মনে করেন তারেক রহমান দেশে আসলে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হবে, আহলান সাহলান, সে আসুক। সজীব ওয়াজের জয়, শেখ হাসিনার ছেলে যদি বলে আমি আজ থেকে তওবা করলাম, তওবা করে ভালো মানুষ হলাম, কালকে থেকেই আমি হযরত ওমরের ভূমিকা পালন করব, আপনাকেও আহলান সাহলান। কথা বলেন ঠিক কিনা? তাই না? মানুষ তো পরিবর্তনশীল, আল্লাহ হেদায়েত যদি দেয়, যে কেউ পরিবর্তন হতে পারে। হযরত ওমর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারক শহীদ, একবার গর্দান মোবারক কাটতে গেছিল, তাই না? কিন্তু ওইখান থেকে চেঞ্জ হয়ে কি রাষ্ট্রপতি হয়ে গেলেন, জান্নাতের টিকিট সে নিলেন দুনিয়াতেই। তাহলে পরিবর্তন হতে পারে না? তাহলে যারে দিয়া ইসলামের খেজমত হবে, তারে আমাদের দেওয়া লাগবে। তাহলে নামাজের ওয়াজিব কয়টা বলেন? 14টা। 1 নাম্বার, আলহামদু শরীফ পুরা পড়া। আলহামদু সূরা, আপনারা আমার সাথে সাথে বলবেন। 1 নাম্বার, আলহামদু শরীফ পুরা পড়া, মানে আলহামদু সূরা, পুরা সূরাটাই পড়া। কোন মানুষ যদি সূরা ফাতিহা, নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়ে, তাহলে তার নামাজ হবে না। নামাজের প্রথম শর্ত হচ্ছে সূরা ফাতিহা পড়তে হবে, তারপর সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা তাকে মিলাতে হবে। তাহলে কেউ যদি নামাজে সূরা ফাতিহা না পড়ে, তার নামাজ হবে অমনি অমনি সেজদা দিলে সেজদা কবুল হবে না বাবা। নামাজের ওয়াজিব 14টা, তার মধ্যে ওয়াজিব গুলার একটাও যদি কারো ভঙ্গ হয়ে যায়, একটাও যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে তার নামাজ হবে না। নামাজরত অবস্থায় কেউ যদি মনে করে আমার একটা ওয়াজিব ছুটে গেছে,
নষ্ট হয়ে গেছে, তাহলে তাকে সহ সেজদা দিতে হবে। কি দেওয়া লাগবে? যদি মনে হারায় যে আমি একটা ওয়াজিব তরফ হয়েছে আমার, তাহলে তাকে সহ সেজদা দেওয়া লাগবে। আর যদি মনে করে না ঠিক আছে দেওয়া লাগবে না, তার নামাজি হবে না। তাহলে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো 2 নাম্বার, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো। রুকু সেজদায় দেরি করা কি করা? আরো জোরে। রুকু সেজদায় দেরি করা। রুকু যতটুক দেবেন সেজদা ততটুক দিবেন, মিনিমাম 3 তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আযীম বলেন তো, সুবহানা রাব্বিয়াল আযীম। দেখেন, আপনি মনোযোগ দিয়ে শুনেন। রুকু দিলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। হাদিসে বলা হয়েছে 3 বার, 5 বার, 7 বার। কয়বার? 3 বার, 5 বার, 7 বার। আপনি যদি সুন্দর করে 3 বারও পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, তারপরও আপনার হাফ মিনিট ওইখানে যাইতেছে। আর ও খালি এরকম করে, কথা কয় না, তাই না? দেয় আর ওঠে। আবার 3 বার যদি ঠিক মতো পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তাহলে সেজদায় কম হলো আপনার হাফ মিনিট যাইতেছে। সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাইলেন, ওইখানে 1 মিনিট। 2 রুকু কয়টা? 2 রাকাত নামাজে 2টা রুকু, সেখানে হাফ 1 মিনিট। 2টা সেজদা ওই যে এখানে 1 মিনিট করে 2 সেজদায় 2 মিনিট, তাহলে কয় মিনিট? 4 মিনিট। 2 মিনিট, হ্যাঁ, 4 মিনিট নামাজ হলো। আপনার বৈঠকে আপনি বসলেন, সেখানে আছে দরুদ শরীফ, দোয়া মাসুরা, সেখানে আছে আর কি আত্তাহিয়াতু। আগে আত্তাহিয়াতু, তারপর হচ্ছে দরুদ শরীফ, তারপর দোয়া মাসুরা। 3টাও যদি পড়েন, কম হলেও আপনার এই 3টা 1 মিনিট লাগবে। কয় মিনিট? তাহলে 2 রাকাত নামাজ শেষ করতে আপনার কম হলো 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট সময় যাবে, কিন্তু নামাজ পড়তে সময় লাগে 1 মিনিট। কয় মিনিট? জোরে কয় না গো? 1 মিনিটে নামাজ শেষ। হাইরি স্পিরিট। বর্তমানে একটা অ্যাপ বের হয়েছে, অ্যাপ, ওর নাম হলো চ্যাটজিপিটি। না, ও যে স্পিরিট, ও খালি প্রশ্ন করা দরকার, সাথে উত্তর চলে আসে। ও যে মেটা এআই মনে হয়, এই মেটার খালি প্রশ্ন করবেন, ওরে সাথে অ্যান্সার। এই মেটা এআই এর চেয়েও স্পিরিট হলো আমাগো মুসল্লির, কথা কয় না। মেটা এআই যদি 5G গতিতে চলে, আমাদের মুসল্লি চলে 9G গতিতে। কত? 9G। কত গতি? 1 মিনিটে যদি নামাজ শেষ হয়, এই যে কম হলো 3 তাসবিহ আপনি পড়লেন, হ্যাঁ, 5 মিনিটের নামাজ, এই এত সুন্দর করে হিসাব করে দিলাম, আর আপনার 1 মিনিটে নামাজ শেষ, তাহলে ওর গতি কত জিবি? দেখছেন অবস্থা? তাহলে রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে, এগুলো কিন্তু ওয়াজিব। কি ওয়াজিব? যদি এই যে দেরি করা বলছে, দেরি করা, 2 সেজদার মাঝখানে দেরি করা, হ্যাঁ, দরমিয়ানি বৈঠক, আত্তাহিয়াতুর যে বৈঠক আছে, এই যে এগুলোতে দেরি করা, এটা ওয়াজিব। আপনি যদি তাড়াতাড়ি করেন, নামাজ হবে। আর জোরে কয় না? আর মনে থাকবে তো ইনশাল্লাহ। নিয়ত ছিল এই সপ্তাহে আপনাদের তাশাহুদ শিখাবো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, কিন্তু সময় তো নেই। আরেক সপ্তাহে আপনারা আমাকে মনে করে দিবেন যে আপনি আত্তাহিয়াতু শেখানো কথা, কি শেখানো। তারপরে আজকে আমরা একটু শিখবো আত্তাহিয়াতু। সবাই জানি তো? জানি, অনেকেই জানি না। আমরা একটু মুখ খুলে বলবেন, লজ্জা শরম করবেন না, হ্যাঁ, বলেন আত্তাহিয়াতু। এটার নাম হচ্ছে তাশাহুদ। কি তাশাহুদ? আত্তাহিয়াতু লিল্লাহি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, এখানে খেয়াল করবেন ওয়া শাহাদু না, কিন্তু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার নাম হচ্ছে তাশাহুদ। কি নাম বলেন তো? এটা যদি না করেন নামাজ হবে না। তাহলে আগামী সপ্তাহে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা প্রতি সপ্তাহে আমরা একটা করে মুখস্থ করব, ঠিক আছে? ওয়াজ তো অনেক শুনছি, তাই না? 4 বছর ধরে ওয়াজ করতে আছি আপনাকে। তো এখন আমরা খালি ক্লাস করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।